হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু আমার আসলে কিছু কিছু মানুষের আলগা দরদ দেখে এত বিরক্ত লাগতেছে। তার জন্য কিছু কথা বলতে আসলাম। সেটা হচ্ছে, আন্দোলনের সময় আমার কেউ হয়তো মারা যায়নি বা কেউ আমার কোনো ক্ষতি হয়নি বেশি, বাট আমার অল্প ক্ষতি হয়েছে। আমার ভাই রাবার বুলেট খেয়েছিল। আলহামদুলিল্লাহ সেটা খুবই মাইনর ছিল, খুব অল্পতে চলে গেছে। হয়তোবা ওই মুগ্ধ, সাইদ, তারপর আহনাফ, ইয়ামিন সবার জায়গায় আমার ভাইও থাকতে পারতো। আমি যদি এই জিনিসগুলো চিন্তা করি, আমি আমার ভাইয়ের খুনিকে কখনো ছেড়ে দিব? তাহলে সাকিব আল হাসানও একজন খুনি। আচ্ছা, কেন খুনি? সে তো এখানে ছিল না, বা সে কোনো, কিন্তু সে তো এমপি ছিল। আমাদের দেশের দুইটা মাথা, একটা হচ্ছে মাশরাফি এবং হচ্ছে সাকিব আল হাসান। আমরা সবাই এদের ভক্ত, এবং ওদের ইভেন এরা দুজনেই এমপি ছিল। পুলিশদেরকে কন্ট্রোল এমপিও করতে পারে। শেখ হাসিনা করে নাই, ওকে ফাইন, ওরা আমাদের পক্ষে হয়ে একটু কথা বলতে পারতো, কিন্তু তারা শেখ হাসিনার পক্ষ হয়ে চুপ করেছিল। তারা দুজনেই শেখ হাসিনার মতোই সমান অপরাধী। কিন্তু আমাদের কিছু আছে না, যে আবাল, এবং তাদের কোনো কিছু হয়নি ক্ষতি, এখন তারা সুশীল সমাজ বা সুশীল ছাত্র সাজে, মানে কী বলবো, আর এত জঘন্যভাবে ওকে মাফ করে দিতে বলছে। কেন ভাই, আমরা মাফ করবো কেন? তোমার যদি ভাই মারা যেত, তোমার যদি বোন মারা যেত, তুমি জিন্দিগিতে মাফ করতাম? মুগ্ধ কি আপনাকে বলে গেছে যে ওদেরকে মাফ করে দিয়েন? জীবনও বলে যাবে না, জীবনও বলবে না। এটা ওদের ফ্যামিলি কখনোই বলবে না। তারা অবশ্য জাস্টিস চাইবেই। হ্যাঁ, তার অবশ্য খুন, এই যে চুপ করেছিল, তাদের কারণেও তো অনেক কিছু হতে পারতো। তারা কথা বললে অনেক ঘটনা অন্যরকমও হতে পারতো, কিন্তু তারা চুপ করেছিল, এবং তার দায়ভার তাকেও নিতে হবে। বাট আমাদের আছে না দরদ একটু বেশি, ওগুলো হচ্ছে মুখোশধারী শয়তান আমার যতটুকু মনে হয়, যারা খুনিদেরকে সেভ করতে চাচ্ছে। হুম আমি ও শাস্তি পাক। ও খুন সরাসরি সরাসরি করে নাই, বাট শেখ হাসিনাও তো সরাসরি খুন করে। তাহলে আমরা শেখ হাসিনাকে যদি খুনি বলতে পারি, তাহলে ওকেও আমরা খুনি বলতে পারবো, কারণ চুপ করে সে গণহত্যাকে সাপোর্ট করেছে। সো আমি এটা বারবার বলবো যে এসব ন্যাকা খান্না করিয়েন না। কেন, আপনার যখন মুগ্ধ মারা গেছিল, সাইদি মারা গেছিল, তখন কি ওরা বলছিল? ওরা কি একটু দুঃখ প্রকাশ করছিল? করে নাই। তাহলে আমরা কেন করতে যাব ভাই? ওর পক্ষ হয়ে আমরা কেন কথা বলতে যাব? ন্যূনতম বিবেক নাই আপনাদের? আমি জানি না আসলে দুনিয়াতে আবার এত ভালো মানুষ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতেছে, এবং সুশীল সমাজের ছাত্রজন যে এখন সাকিব আল হাসানকে এই জন্য সাকিব আল হাসান বলছে যে আমি ভালো খেললে আমাকে আমার ভক্তরা ভুলে যাবে, এগুলো ভুলে যাবে। এই যে কিছু কিছু শয়তান ভক্ত আছে না, যেগুলো হচ্ছে কি বলবো আর, মানে এত জঘন্য লাগতেছে যে এরকম একটা খুনিকে বাঁচানোর জন্য তারা উঠে পড়ে লাগছে। ডিসকাস্টিং জাস্ট। আমরা গুণী মানুষদের কদর করতে জানি না, সেটা আমরা খুব ভালো করেই জানি। কারণ হচ্ছে আমরা হচ্ছে ডক্টর ইউনূস স্যারকে আমাদের দেশে ঢুকতেও দেওয়া হয়নি, কিন্তু তিনি কিন্তু খুনি ছিল না। বাট উনি এত বড় একজন মানুষ, তাই ওনাকে হিংসা করে ঢুকতে দেওয়া হয় না। বাট এখন আমরা যে একটা কথা কি, সাকিব আল হাসান অনেক গুণী। কোন দিকে গুণী ভাই? ও 2-3টা উইকেট নিবে বা ব্যাট বলে মারতেছে, এগুলো কি গুণী বলে মানুষ? হ্যাল, আপনাদের মাথায় কি আছে আমি আসলে বুঝতে পারি না। ওকে ফাইন, উনি গুণী ছিল, এখন নাই, উনি একজন এখন খুনি। এটা মেনে নেন, সমস্যা কোথায় মেনে নিতে?